কড়াইতে এতগুলো মরিচ দিয়ে কি রান্না হচ্ছে? আসলে এগুলো দিয়ে তৈরি করা হচ্ছে ইন্দোনেশিয়ার বিখ্যাত এক খাবার। বড় কড়াইতে তেল গরম করে সেখানে ঢালা হয় অনেকগুলো মরিচ। কিছুক্ষণ ডুবোনো তেলে ভেজে এরপর তুলে ফেলা হয়। রসুন বেটে পেস্ট বানানো হয় আর সাথে দেওয়া হয় লেবুর বীজ। তারপর এর মধ্যে ঢালা হয় তেলের ভাজা মরিচগুলো, লবণ দিয়ে একসাথে বাটতে হয়। সবকিছু ভালো মতো বেটে পেস্ট বানানোর পর এর মধ্যে দেওয়া হয় ভাজা মাংস। এর উপর মরিচ বাটা মাখিয়ে এক বাটি ভাতের সাথে পরিবেশন করা হয়। সাথে দেওয়া হয় বিভিন্ন ধরনের সালাদ। খুব ঝাল এই খাবারটার নাম আয়াম পেনিয়েট। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কিভাবে রান্না করা হয়। অতি সুস্বাদু এই জাপানিজ খাবার আয়াম পেনিয়েট অনেকটা ভাজা মুরগির মতো, তবে এই মাংস পরিবেশন করার আগে কিছুটা থেতলে দেওয়া হয়। এর কারণে এর স্বাদ একটু অন্যরকম হয়। জাপানিজ ভাষায় পেনিয়েন্ট শব্দটার মানে হলো থেতলে দেওয়া, এছাড়াও চেপে দেওয়া কিংবা বেটে দেওয়া। খাবারটা আসলে পূর্ব জাভা থেকে এসেছে, তবে এটা এখন পুরো ইন্দোনেশিয়া, এমনকি মালয়েশিয়া আর সিঙ্গাপুরের মতো দেশগুলোতেও জনপ্রিয়। আয়াম পেনিয়েটের মাংসের বাইরের দিকটা মচমচে আর ভেতরেরটা রসালো, সেই সাথে ঝালঝাল মরিচ বাটার জন্য খুবই সুস্বাদু। আয়াম পেনিয়েট বানানোর জন্য প্রথমে ভালো মুরগি বেছে নেওয়া হয়। ইন্দোনেশিয়ার লোকেরা সাধারণত আয়াম ক্যাম্পুং নামের এক জাতের মুরগি বেশি পছন্দ করে, কারণ এই মুরগির মাংসটা একটু শক্ত হয় কিন্তু স্বাদও বেশি থাকে। মুরগির মাংস টুকরো করে কেটে মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়। এতে সাধারণত রসুন, ধনে, হলুদ, লবণ আর কখনো কখনো একটু আদা ব্যবহার করা হয়। মশলাগুলো বেটে একটা পেস্টের মতো তৈরি করা হয় আর মুরগির সব টুকরোর সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়। কিছু রাঁধুনি মাংসের টুকরোগুলোকে কয়েক ঘন্টা রেখে দেয়, আবার কেউ কেউ আরও বেশি স্বাদের জন্য সারা রাত মেরিনেট করে রাখে। এরপর মুরগি সেদ্ধ বা ভাপানো হয়। এতে মাংসটা নরম হয় আর মশলার স্বাদও ভালোভাবে মিশে যায়। যখন মুরগি পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তখন সেটা তুলে একটু শুকোতে দেওয়া হয় ভাজার আগে। এর পরের কাজটা হলো ডুবো তেলে ভাজা। মুরগি গরম তেলে ভাজা হয় যতক্ষণ না এর বাইরের দিক মচমচে হয়ে ওঠে। অন্য ভাজা মুরগির মতো নয়, আয়াম পেনিয়েটের আরও একটা ধাপ আছে। ভাজার পরে মুরগির এক টুকরো কিছুর একটা দিয়ে হালকা করে থেতলে দেওয়া হয়। মাংসটা একটু ভেঙে যায়, ফলে এটা খেতে সুবিধা হয়। আর মরিচ বাটা মাখানোর পর এর স্বাদও মাংসের মধ্যে ঢুকে যায়। আয়াম পেনিয়েটের সবচেয়ে জরুরি অংশ হলো সাম্বাল। মূলত মরিচ বেটে যে পেস্ট বানানো হয় সেটাকে মূলত তারা বলে সাম্বাল। একে ইন্দোনেশিয়ান চিলি বললেও ভুল হবে না। এই ঝালমরিচের পেস্টে মুরগির সাথে পরিবেশন করা হয়। ইন্দোনেশিয়ার খাবার প্রেমীরা বলে সাম্বালই মূলত সুস্বাদু আয়াম পেনিয়েটকে আরও মজাদার করে তোলে। সাম্বাল বানানোর জন্য কাঁচামরিচ বা লাল মরিচ, তার সাথে রসুন, পেঁয়াজ, টমেটো, লবণ আর সামান্য চিনি মিশিয়ে পিষিয়ে নেওয়া হয়। সবকিছু ঘন না হওয়া পর্যন্ত বাড়তে থাকে। আসলে এই পেস্ট করার কাজটা নানানভাবে করা যায়, তবে সবশেষে সাম্বাল হয় একই রকম। কিছু সাম্বালে আবার একটু লেবুর রস দেওয়া হয়। তৈরি হয়ে গেলে মুরগির সাথে মাখানো হয় সাম্বাল। এরপর আয়াম পেনিয়েট, গরম ভাত, তাজা শসার টুকরো, ভাজা টফু সহ আরও কিছু সালাদ খাবার মিশিয়ে পরিবেশন করা হয়। অনেক জায়গায় এর সাথে এক বাটি স্যুপও দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আয়াম পেনিয়েট। এরকম খাবার কি আপনি কখনো বানিয়ে খেয়েছেন? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।